নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন একটা অথেন্টিক বেঙ্গলি মাছের রেসিপি নিয়ে এসেছি। সর্ষে কাতলা, পেঁয়াজ রসুন ছাড়া সেই পুরনো দিনের রান্না, মা ঠাকুমাদের, দিদাদের আমলের। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। আগেকার দিনে পেঁয়াজ রসুন ছাড়াও যে কত সুন্দর রান্না হতো। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। রেসিপিটা দেখতে থাকুন। দারুণ স্বাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায় এই রান্নাটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে দেখুন সাদা শস্য আর কালো শস্য দুইটা 2 চামচ করে ভিজিয়ে রেখেছি। আদা এরকম 3টা স্লাইস নিয়েছি, আর কাঁচা লঙ্কা 3টা নিয়েছি। একসাথে একটু নুন আর জল দিয়ে বেটে নেব। সর্ষে বাটার সময় অবশ্যই নুন আর লঙ্কা দিয়ে বাটতে লাগে, না হলে তেতো হয়ে যায়। এখানে দেখুন আমার পছন্দ মতো ফ্রেশ কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কয়েকটা টুকরা। আর এদিকে কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়েছি মাছ ভাজার জন্য। আর মাছটাকে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে কোনো প্রয়োজন নাই লেবুর রস দেওয়ার। অনেক সময় লেবুর রস দিলে পরে মাছের যে অরিজিনাল যে মাছের টেস্টটা আছে ওইটা চলে যায়। বিশেষ করে এই রকম ফ্রেশ নদীর মাছের মধ্যে লেবুর রস দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে দিতে পারেন। এইবার গরম তেলের মধ্যে মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে অনেক সাপোর্ট করার জন্য। প্রতিদিন আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। অনেক সময় নানা কারণে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি না, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। মাছগুলো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি। আমি মোটামুটি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা। ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেব। একদম সহজে হয়ে যায়, আর সবসময় পেঁয়াজ রসুন খেতে ভালো লাগে না। মাছ ভাজা তেলের মধ্যে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তার মধ্যে কালো জিরা ফোড়নে দিয়েছি। এই ফোড়নে শুধু কালো জিরাই যাবে, তার মধ্যে বাটা শস্যটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার স্বাদ মতো নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা কয়টা চিড়ে দিয়ে দিয়েছি। নুনটা বুঝে দিবেন, মাছ ভাজাতে নুন আছে, শস্য বাটার মধ্যেও নুন আছে, তার জন্য এখানে আমি অল্প একটুখানি নুন দিয়েছি। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম 1 কাপের মতো। ফুটে উঠলেই মাছগুলো দিয়ে নামিয়ে নেব। অসাধারণ একটা রান্না। বিশেষ করে দিদা ঠাম্মাদের সময়ের এই রান্না, কারণ ওনারা পেঁয়াজ রসুন খেতেন না। আমরা ছোটোবেলায় এরকমই মাছের চচ্চড়ি, মাছের ঝোল খেয়েছি। একটু ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, যাতে গ্রেভির সাথে মাছটা মিশে যায়। দেখুন গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম। এইবার উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচের মতো, ফ্লেভারটা যাতে ভালো করে আসে, তার জন্য ঢেকে রেখে এইবার সার্ভ করে দেব। আশা করি বন্ধুরা আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের সর্ষে কাতলা। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও সেই রকমই দুর্দান্ত। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা খুব ভালো রান্না নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুরা।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ভালো থাকার শুভকামনা জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি।